সেই আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনাকে সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। ওগো দরুদে নবী, রহমতের নবী, পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি কোনোদিন অন্যায় করেননি আমার কাছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আবু বকর, আবু বকর, তুমি আমাকেও ক্ষমা করে দাও। আবু বকর বলো, হুজুর, আমি আপনাকে অন্যায় আপনি করেননি, তবু ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর বসে যাও। আবু বকর বাপজি বসে পড়লেন। রহমতের নবী, দরদি নবী আমার, দু হাত দুখানা বাপজি আকাশের দিকে উঁচু করে ধরলেন। ডাক দিয়ে বলেন, ওমর, ও ওমর সাহাবা, তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির বাপজি বাম পাশে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীজির হাত ওখানা বাপজি ধরলেন। ওমর ডাক দিয়ে বলো, নবী, আপনি আমার হাত কেন ধরতে চাইলেন বলুন। আল্লাহর নবী বলুন, রে আমার ওমর, আমি আর তোমার পয়গম্বর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আমার সাহাবা ওমর, শুনে নাও, আমার হাতে দাঁড়ায়, পায়ের দ্বারা, জবানের দ্বারা যদি তুমি কোনো আঘাত পেয়ে থাকো, ওরে আমার সাহাবা, ও ওমর, তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত ওমর বিশ্ব নবীজির পা দুখানা জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন, ওগো নবী, আপনি অন্যায় করেননি। নবী, আমি আপনার কাছে অন্যায় করেছিলাম। নবী, যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, ও দরদি নবী, সেই দিনকে আমি ওমর ওলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়াও নবী, আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম। আমি আপনার কোরআনের কথা শুনেছিলাম, আপনার চেহারাখানা দেখে নবী আমি কলমা পড়ে নিয়েছিলাম। ও নবী, যে কলমা পড়ার আগে আমি আপনাকে মারতে গিয়েছিলাম। দরদে নবী, আপনি অন্যায় করেননি। ও নবী, আমি আপনার সাহাবা ওমর, আমি অন্যায় করেছি, আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই। ও নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল ওমরের হাত দুখানা ধরে বলেন, ওমর, আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই ওমর। আল্লাহ কোরআনে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি রহমতের ভান্ডার থেকে রহমতের নবী দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে নয়, নবীজি ওমরকে ডাক দিয়ে বলে, ওরে আমার ওমর সাহাবা, আমি সেই দিন ক্ষমা করে দিয়েছি যেদিন তুমি আমার কাছে তুমি কলমা পড়ে নিয়ে যাও। ওমর বলে, নবী, আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি অন্যায় করেন নাই। আল্লাহর নবী বলেন, ওমর তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা ধরে ক্ষমা চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা ধরে ক্ষমা চাইলেন। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীজির চারিদিকে বাপজি 3 থেকে 4 হাজার সাহাবা বসেছিল। কয়েক হাজার সাহাবা বাপজি বসা ছিল। হযরতে আবু বকর তিনি দেখেন, না না, এইভাবে নবীজিকে একা করে সাহাবার কাছে ক্ষমা চাইতেন, ক্ষমা নিতে দেওয়া যাবে না। আল্লাহর নবী যদি এইভাবে প্রতিটা সাহাবার কাছে মাপ চায়, এটা আল্লাহর নবীজিকে আমাদের অপমান করা হবে, নবীজিকে বেয়াদবি করা হবে। বলে, না না, কারণ আল্লাহর নবী তো অন্যায় করেন নাই। আমার বিশ্ব নবী, দুরুদি নবী, রহমতের নবী আমার, তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে হাত দুখানা ধরে বল, নবী, ও নবী, যে বেয়াদবি হলো মাফ করবেন। ওগো নবী, আপনার সবচেয়ে সাহাবার মধ্যে সবচেয়ে কে বড় সাহাবা? আল্লাহর নবী বলেন, ওরে আমার আবু বকর, শুনে না, আমি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু বকর সবচেয়ে দামি সাহাবা। আবু বকর বলে, নবী গো, আপনার কথা মোতাবেক সবাই বড় সাহাবা বলে আমাকে মানে। ও নবী, আমি সবার সাহাবার সবারই পক্ষ থেকে নবী গো, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো নবী, আপনার আর কারো কাছে ক্ষমা চাওয়া লাগবে না। ওগো রহমতের নবী, আপনি দয়া করে সবাইকে একবার মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা, যা, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। রহমতের নবী যখন মাফ করে দিলাম বললেন,
আর সাহাবারা সবাই বাপজি বসে বসে বাপজি হাসতেছিলেন, যাহা আল্লাহর নবী আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদের হাত ধরে ক্ষমা চাওয়া লাগবে না। একজন সাহাবা, বিশিষ্ট সাহাবা, যিনার নাম বাপজি কেতাবে পাওয়া যায়, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবার মাঝ থেকে বাবা হাত কানা উঁচু করে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সব সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারেন মাফ করে দেওয়ার জন্য। ও নবী, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আবু বকরকে আমি অনুমতি দিই নাই। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাকে একদিন চাবুক দিয়ে মেরেছিলেন। ও নবী, আপনি বলেছেন কোন সাহাবাকে যদি আমি আঘাত দিয়ে যদি কথা বলি, আমার হাতের দ্বারায়, পায়ে দ্বারায়, জবানের দ্বারায় যদি কোনো সাহাবা আঘাত পেয়ে থাকো, আজকে হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর নবীজি, আজ আপনাকে ভরা মজলিসে ওই চাবুকখানা দিয়ে না মারা পর্যন্ত নবী গো, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে মাফ করব না। সব সাহাবারা বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর কাঁদতে লাগলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গিয়ে বলছেন, ভাই, তুমি তো নবীর বিখ্যাত দামি সাহাবা, নবীকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে চোখটা না রাঙা করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে তুমি মারতে চাইছো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আমি ওসব বুঝি না, আমি মারবই। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আপনারা সকলেই জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস যেমন তেমন বাপজি সাহাবা ছিলেন না। বাপজি আরেকটু বসে বাপ শোনা, দেখেন প্রায় 1টা বাজতে চললো, আরেকটু বসে, যেহেতু বাপজি পরিস্থিতি বাপজি ভালো নেই, মানুষ বাপজি প্রায় চলে যাচ্ছে, আবার ফজর নামাজ বাপজি উঠবে, আবার রাত্রে অনেকে বাপজি হয়তো নফল নামাজও পড়ে, ইবাদতও করে। এখন আল্লাহওয়ালা মানুষ এক একটা গ্রামে পাওয়া যায়, সারা রাত বাপজি না পারলো, মাঝে মাঝে দেখা যায় রাত্রি 2টোর সময় মসজিদে অনেক মানুষ মুয়াজ্জিন আজান দিতে এসে, অনেক বয়স্ক লোক 8 ঘন্টা আগে, আজানের আগে এসে বাপজি দেখবেন ওযু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ। আমি পড়ি না, অনেক মানুষ পড়ে, এরকম আল্লাহর বান্দা আছে। অনেক মা বোনেরা বয়স হয়ে গেলে বাপজি, বৃদ্ধা যখন হয়ে যায়, অনেকে দেখবে রাত্রি উঠে বাপজি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। তো যাই হোক, আবার ফজরের বাপজি নামাজ রয়েছে। আরেকটু বসে ভাই, আমি বলছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস যেমন তেমন সাহাবা নয়, খুবই হাই র্যাঙ্কের বাপজি দামি সাহাবা। যে সাহাবার ঈমান আনার ঘটনা অনেকেই জানেন। আল্লাহ রসুলকে যেদিন বাপজি তায়েফ নগরে নবীর নানা দেশে নবী কলমার দাঁত দিতে গিয়ে যুবকরা মেরেছিল, নবী তার নানা দেশ থেকে বাপজি রক্তাক্ত শরীর নিয়ে ওই তায়েফ নগরের বাগানে বাপজি নাই, মাঠের ভিতরে একটা খাজুর গাছের ছায়ার তলে দাঁড়িয়ে বিশ্ব নবী, রহমতের নবী, দরদি নবী হাত তুলে কাঁদছিলেন, আল্লাহ, তায়েফবাসী যুবকরা আমাকে চিনে না, ওরা জানে না যে আমি আখিরি জামানার পয়গম্বর। ওগো মালিক, আমাকে তারা মেরেছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। ওগো মাওলা, তুমি তায়েফবাসী যুবকের উপর তুমি নারাজ হয়েও না। বলুন সুবহানাল্লাহ। নবী হাত তুলে তুলে বাপজি দোয়া করছিলেন, বলছিলেন, আল্লাহ, ওদেরকে ক্ষমা করে দাও, ওরা আজ চিনে না, আগামীতে হয়তো তারা আমাকে চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই রাসূলুল্লাহ হাত তুলে তুলে কাঁদছিলেন, আর এই যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজি যেখানে কাঁদছিলেন ওখান থেকে হাত কুড়ি পেছনে একটা আঙ্গুরের বাগান ছিল। সে আঙ্গুরের বাগানে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি কাজ করছিলেন। নবীর গুনগুন আওয়াজ শুনে একটু কাছে নয়, দূর থেকে বাপজি দেখলো, তাকে দেখলে যুবকটা তো রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। এ লোকটাকে মারলো কে? দুনিয়াতে এত নিষ্ঠুর মানুষ আছে। সঙ্গে সঙ্গে বাপজি যুবক ছেলেটা আঙ্গুরকে বাপজি নিংড়ে রস বের করে
এক গ্লাস হয় কাঠের পেয়ালা হোক কিংবা এমনি মাটির চীনামাটির পেয়ালা হোক, আপনার একটা গ্লাসে আঙ্গুরের রস নিয়ে গিয়ে আল্লাহ রসুলকে গিয়ে বলছেন, এই যুবক আমি তোমাকে চিনি না, কিন্তু তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে, তারা মানুষ বুঝে নয়, তারা অমানুষ, এভাবে মানুষ মানুষকে মারে, এই গ্লাসে রসটা খেয়ে নাও ভাই। আল্লাহ রসুল এভাবে পেছন দিকে তাকিয়ে বললেন, আকাশ, আমি খুশি হতাম যদি তুমি আমার একটা কথা শুনতা। আকাশ বলছেন, ভাই আমার নাম যে আকাশ তা আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। সঙ্গে সঙ্গে নবী বলেন, আকাশ, শুধু আমি তোমার নামটা নয়, তুমি কোন খানদানের কোন বংশের ছিলে সেটা বলে দিব। বলে, বলুন ধনী। আল্লাহ রসুল বলেন, তুমি ইউনুস নবী পয়গম্বর আলাইহিস সালামের তুমি বংশধর। সঙ্গে সঙ্গে বললেন, আপনি কে? বলে, আমি পয়গম্বর রসুল হযরতে হযরতে সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ রসুলের হাতখানা ধরে বাপজি কলমা পড়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারেন ইনি আখিরি জামানার পয়গম্বর। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রসুলকে বাপজি মারতে চেয়েছিল। অনেক ঘটনা বাপজি লম্বা আছে, সেদিকে আমি যাব না, যেহেতু আপনারা প্রায় মানুষ বাপজি আপনারা জানেন যে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল হক সাহেব, আমার বন্ধু, খুব কাছের মানুষ, আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আলোচনা করে। আপনাদের এই মানুষ বাপজি আমি আসার সময় দেখলাম বাজারে প্রচুর মানুষ, অথচ বাপজি আপনার প্যান্ডেলের ভিতরে বাপজি সে তুলনামূলক মানুষ কম। যেসব মানুষ বাজারে ঘোরাফেরা করছিল, রাস্তায় চলাফেরা করছিল, অর্ধেক মানুষ আসলে প্যান্ডেলে বাপজি জায়গা দিতে পারত না। কিন্তু মানুষের ইমান হয়ে গেছে বাপজি দুর্বল, যে কোনো একটা ইস্যু খুঁজে বেড়ায়। এখন মানুষ বলছে যে আকাশে বৃষ্টি হয়েছে, এই জন্য বাপজি মানুষ আর আসলো না। যদিও আসলো, বাজার বাজার ঘুরে বাপজি সে জিলাপি, ঝালবড়া, বাদাম কিনে নিয়ে বাড়ি চলে গেল। অনেকে বাপজি এদিক দিয়ে শুধু তাকালছে, কিন্তু এই নিচে নামেনি। বহু মানুষ এরকম হয়নি, শত শত মানুষ এভাবে চলে গিয়েছে। এই ইমান বাপজি মানুষের দুর্বল। অথচ দেখুন বাপজি, আমার বাড়ি ঘাসিপুর, আমার ওখানে মাগরিবের পরে বাপজি ভালো ঝড় আর বেশ একটু মোটা বৃষ্টি হয়ে গিয়েছে। আবার আপনাদের এখানে হালকা হয়েছে, সব জায়গার ধুলোটাও বাপজি বসেনি। তাহলে আবহাওয়াটা আলহামদুলিল্লাহ দিনের চেয়ে একটু ভালোই হয়ে গিয়েছে। অথচ মানুষ বাপজি আসতে এসে বসতে চাইছে না, এটা ইমান দুর্বল। তো বাপজি আমাকে বাবর আলী ভাই বলছিলেন যে ইসু ভাই শেষের বেলায় একটু বলবেন, আপনাকে চাপ দিয়ে বলতে হবে না, আজিজুল সাহেব তো কালেকশন উনি করবেন, করেছেন, যথেষ্ট বাপজি দিয়েছেন। আমি মসজিদ থেকে বসে বসে শুনছিলাম। বাপজি যার শেষ ভালো তার সব ভালো। আমি আরেকবার অনুরোধ করব বাপজি ভাইদেরকে, মা বোনেরা যারা আছেন, পর্দার আড়াল থেকে যারা কথাগুলো শুনছেন, বাপজি মসজিদে অনেক কাজ বাকি আছে। আমি দেখলাম এই বাথরুমটা দেখলাম বাপজি এখনো ঢালাই হয়নি, করকে টিন আছে মনে হলো, ওপরে করকে টিন আছে। অনেক বাপজি এখনো কাজ বাকি আছে মসজিদে। বারান্দাটা বাপজি হয়নি, দুবড়ো ঘাসে ভর্তি হয়ে আছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি আমরা দোয়ার আশায় বসে আছি। প্রায় দেখেন 1:45 পার হতে চললো। বাপজি ভাই ও মা বোনেরা যারা বসে আছে, আমরা যারা এখানে আছি, দিয়েছি অনেকে। ইমানদার হচ্ছে বাপজি খাজুর গাছের মতো। বলুন আলহামদুলিল্লাহ। নবী খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। অনেকে চিন্তা করবেন যে খাজুর গাছের সঙ্গে কেন তুলনা করলো? খাজুর গাছ দেখবেন প্রতি বছর বাপজি রস দেয়। খাজুর গাছের মাথা একবার এদিক কাটে, পরের বছর ওই দিক কাটে। অথচ খাজুর গাছ রাগ করে বাপজি রস দিব না কথা বলে না, ও যেই বছরই চাচবে সেই বছরই বাপজি দেখবে রস দেয়। তাই ইমানদার একবার দিয়ে বাপজি শেষ নয়, ইমানদাররা বারবার দেয়। গোটা পৃথিবীর বেঈমান, গোটা পৃথিবীর অমুসলিম ভাই, তারা দেখে বাপজি অবাক হয়ে গিয়েছে যে মুসলমানরা সত্যি এরা পারে। এই যে সামান্য বেলডাঙ্গাতে দেখলেন যে বাবরি মসজিদ, আমি ওই দলের হয়ে কথা বলছি না ভাই, আমরা রাজনীতির ব্যাপারে বাপজি এখানে কথা বলতে আসি না, কিন্তু এতটুক বাপজি সবাই দোয়া করবেন, আমরা দোয়া করব
আল্লাহ তুমি পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে এমন তুমি নেতা আমাদেরকে বানিয়ে দাও, আমাদের মাঝে এমন তুমি নেতা দাও যে নেতার দ্বারায় সমস্ত মানুষরা আরামে থাকতে পারবে এবং বাপজি ইসলামের উপকার হবে। বলুন আল্লাহুম্মা আমিন। সে যে দলের হোক না কেন, আমাদের যারা মুসলিমের হয়ে বাপজি কাজ করবে সেই নেতার জন্য বাপজি দোয়া করবে। আর একটা দোয়া করবেন, এ হে আল্লাহ তুমি উমারে ফারুকের মতো নেতা তুমি ভারতবর্ষে দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওমারের মতো বাদশাহ যদি বাপজি একটা যদি নেতা হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি মাথা নত করে ফেলবে। তাই বাপজি আমি আপনাদেরকে বাপজি বলছিলাম যে বাবরি মসজিদে তো দেখেছেন মানুষ কত লাখ লাখ কোটি কোটি টাকা বাপজি দান করেছে। এ হচ্ছে মুসলমান। তাই বাপজি আপনাদের কাছে বেশি নাই, আমি 1000 2000 করে চাইবো না, 500 খান করে টাকা ভাই কাছে থাকলে দিবেন নগদ, কাছে না থাকলে আপনি 3 মাসের মধ্যে দিবেন 500 টাকা। জি একটু আসি 500 খান করে টাকা আমরা। যাক আলহামদুলিল্লাহ। কি নাম বাপজি? নজিব। নজিব এখানেই মনে হয় বাড়ি নাকি? এই মসজিদের মুসল্লি। এই গভীর রাত্রি বেলায় নজিব সাহেব উনি 500 টাকা ওয়াদা করেছেন। বলুন মারহাবা। 200 নগদ আর 300 টাকা উনি পরে দিবেন। আমি 3 মাস সময় দিয়েছি ভাই, আমরা লজ্জা করব না। একবার বাপজি রাসূলুল্লাহ একবার নয় বারবার বলেছেন, দান করলে বাপজি ফুরায় না, এতে বরকত হয়। দান করলে বরকত হয়। এটা অনেক জায়গায় বাপজি মানুষের মুখে শুনেছি এবং আমিও পরীক্ষিত বাপজি আমিও দেখেছি। দান করলে এটা রাসূলুল্লাহর কথা, বরকত হবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই একটু আসি। ওগো মা বোনদেরকে বলবো আপনারা বাচ্চা ছেলের হাতে নাহলে একটা কমিটি ছেলে একটু ভাই যান একটু মা বোনদের কাছে একটু গেটের মুখে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোন 200 100 500 দিবেন ইনশাল্লাহ। মা বোন আপনারা না হলে 1 বস্তা সিমেন্ট লিখাবেন ইনশাল্লাহ। অনেক সিমেন্টের প্রয়োজন আছে ভাই, এখানে সিমেন্ট লাগবে। 1 বস্তা সিমেন্ট করে নাম লিখাবেন মা বোন। জি আসে। আরদুমা বিবি ওর মায়ের নামে? মা মারা গেছে নাকি? আরদুমা বিবি তার মা মারা গিয়েছে, মায়ের নামে 500 টাকা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তার মার কবর আযাব তুমি মাফ করে দাও। আরদুমার তুমি ঈমান হযরত মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? মারা গেছে বাড়ি খানি শফিকুল ইসলাম। বলেন আরে তাকবীর। ওনার আব্বা মারা গিয়েছেন দেখেন 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। কি নাম? সাজু সাহাব। উনিও 500 টাকা ওনার আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে। আর শফিকুল ইসলাম 2000 টাকা তার আব্বা নাই। আহারে আল্লাহ তুমি তার আব্বা এবং সাজু সাহার আব্বা মার তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের ঈমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মসজিদের মুয়াজ্জিন আব্দুল হানিফ সাহেব। আব্দুল হানিফ উনি এর আগে 2000 দিয়েছে। আবার মসজিদে বাপজি 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার সিমেন্টের দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা তুমি তো দেখতে পাচ্ছ, ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে আমাদের মৃত্যুর আগে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দেখতে পাইলে আর কিছু দরকার আছে ভাই? বলে আর কিছু আমাদের দরকার নাই। নবী বলেছেন যারা আমার চেহারা দেখলো তারা আল্লাহর ওলি হবে, তারা বাপজি জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। খোকন আর আসিয়া এরা দুজনে বাপজি মিলে 10 করে 20 কেজি গম। আল্লাহ তুমি তাদের দুজনার 20 কেজি গমকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দেব। আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, কয়েক মিনিট পর ইনশাআল্লাহ দোয়া হবে। একটু আসি। আপনি কত দিয়েছেন? সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। এই দেখেন নাম বলে নাই। আল্লাহ আলিমুম বিযাতি সুদূর। আল্লাহ দেখতে পাচ্ছেন বাপজি, নাম বললে যে গুনাহ হয় তা নয়।
হাদিসে এরকম আছে যে তুমি ডান হাতে দান করো যেন বাম হাতে বুঝতে না পারে, যদি তাকাব্বুর যদি ভিতরে না হয়। আল্লাহ মাফ করুক। এই দেখেন একজন বেনামিত ভাই আমার, উনি ৫,০০০ টাকার দাতা। বলুন মারহাবা। এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো ৫,০০০ দিলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নামটা বলো। সুবহানাল্লাহ। হাজেমা বলেন আরে তাকবীর। এ হাজেমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দা নানাল হতে দেখো ৫ বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে ৫ বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, হাজেমার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। বুঝান ওগো কমিটি ভাই যারা আছেন শোনা, একটু সবাই মিলে আসি, ইনশাআল্লাহ দোয়াতে শরীক হতে হবে ভাই। আমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতর চলে আসি। প্রতিটা কমিটি ভাইকে বলবো, ভাই যারা কমিটিতে নাম লিখেছেন সকলকে বলবো হয় আপনারা আসুন, এসে একটু বসে যায়। আর একটা কি নাম বললে? হাজিম না কি নাম? আর বুঝান মাশাআল্লাহ বলো না রে তাকবীর। এই বোঝার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নামে শুনে দেখো ৫০০ টাকা দিলাম। ৫০০ টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলো না রে তাকবীর। এ রাকিবুল নামে বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো ২০০০ টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে ২০০০ টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি তার মাকে রেখো আল্লাহ তুমি কবরের বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। ফরিদার কমেলা তারা ২ জনায় মিলে ২ বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলে না রে তাকবীর। আল্লাহ তুমি তাদের দুজনার ২ বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। তাদের ইমান মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলুন না রে তাকবীর। এই রাবিয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার হতে দেখো ১ বস্তা সিমেন্ট আর ৩০০ টাকা দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে ১ বস্তা ৩০০ টাকা আল্লাহ করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। কি নাম? নজরুল ইসলাম দামোদরপুর থেকে ১ বস্তা সিমেন্ট আর ২০০ টাকা নগদ। মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলের বাড়িতে রুজি রাজগার বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো ৫০০ টাকা নগদ। বলুন মারহাবা। মাশাআল্লাহ। এই দেখেন মা বোনদের কাছ থেকে এ দেখেন বেশ ৩টা ৫০০ টাকা নোট, ২০০ টাকা, ১৫০, ১০ টাকা, ২০ টাকা, এভাবে বাপজি অনেক টাকা এসেছে ইনশাআল্লাহ। সকল মা বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও।
আয় আল্লাহ মওলা করিম সকল মা বোনের মার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন। যাক ভাই, আমার পূর্বেকার বক্তা ডাকছিল, আপনি কেশের মানুষ, আপনাকে বেশি চাপ দেব না, জোর করে চাপ দিয়ে চানো, এটাও বাপজি আদবের খেলা। আমি ভাইকে বলবো যদি পারেন তার 1000 টাকা দিলে একটু ভালো হতো, তাই না? মাসিদুল, আর আপনাকে একটু ভাই একটু ওয়াদা করেন, মানুষ চেয়ে আছে। মাসিদুল ভাই উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তকবীর। এই মাসিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নামে শুনে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। রাকিবুল ভাই নামে কোথায় যে ছিলাও, ছিল কি না ছিল দেখে দানে বোঝা গেল, জগবাপের জগ ছেলে এখানে আসিয়া 1000 টাকা দান দিল তোমাকে ভাবি আল্লাহুম্মা আমিন। গাজল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, অগ বাড়ি দোয়া করি অগ পাকর বানাও, জান্নাতে খেলাইও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই একটু বলেন, ভাই বলেন, সবাই তাকাচ্ছেন। আপনি আজিজুল যখন নাম করছেন ওখানে দাঁড়িয়ে হাসছিলেন, আমি ভাবলাম হয়তো ওনার হাতে না দিলে হয়তো আমার হাতে হয়তো দিতে পারে শেষের বেলায়। তাই ভাই লজ্জার কোনো কারণ নাই ভাই। আরও ভাই বলছিলেন যে এইসব ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার বক্তব্য খুব শুনি, মোবাইল থেকে বের করে আমার ওয়াজও দেখাচ্ছিল, আমি সব সময় শুনি কথা বলছিল ভাই। তাই একটু অনুরোধ করব, আর সেক্রেটারি কেশিয়ার তো নাকি এই মসজিদ কেশিয়ার ভাই যাকে তাকে করে না ভাই, একটু সৎভাবেই মানুষ করে। অনেক জায়গায় দেখা যায় বাবজি জোর করে পদ নেওয়ার পরে মসজিদে টাকাকে লয়ছয় করে ফেলে। আমি তাকে বললাম ভাই আপনি ছেলে মানুষ, যখন মানুষ চেয়েছে নিশ্চয় আল্লাহ হয়তো আপনাকে কবুল করেছে, আপনাকে দোয়া করি। তাই ভাই আমি অনুরোধ করব ভাই আপনি একটু বলেন, সবাই চেয়ে আছে কমিটি ভাই যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো 500 খান করে টাকা নাম লেখার, আর কেশিয়ার ভাইকে বলবো ভাই, মাফিকুল মনে হয় নাম নাকি, মাফিকুল ভাই আমি আপনাকে বলবো ভাই একটু বলুন, অনেকেই তাকিয়ে আছে আপনার দিকে। আর তাতে বাবরুল ভাই একটা বড় মাদ্রাসার শিক্ষক, মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে দুটো বড় মাদ্রাসা আছে, তার মধ্যে থেকে বাবজি এই জুলুলিয়া মাদ্রাসা সবচেয়ে পুরানো মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন শিক্ষক আপনাদের গ্রামেরই, উনিও বারবার অনুরোধ করছে। তাই ভাই আমি বলবো ভাই একটু বললে তাড়াতাড়ি ভালো হয়। সাইদুল 1 বস্তা সিমেন্ট আর সাহারা 500 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন। মইদুল 1 বস্তা সিমেন্ট, সাইদুল আর মইদুল, আল্লাহ তার দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ভাই যারা ওয়াদা করছেন ভাই শোনা, অনেকের গ্রামের নাম লিখতে হয়তো ভুলে যাচ্ছে, এই গ্রামে হয়তো সাইদুল আছে, দেখা যাচ্ছে পাশের গ্রামও সাইদুল আছে, এবার ওই গ্রামের লোক দিয়েছে, এই গ্রামের লোকের কাছে চাইতে গেলে বলবো ভাই আমি তো জানি না। এই জন্য ভাই যারা ওয়াদা করছেন যদি আপনাদের কাছে চাইতে নাও যায়, দয়া করে আপনারা এসে দিয়ে যাবেন মনে করে। আসি ভাই, মাফিকুল ভাই একটু বলেন ভাই, 5 মাশাআল্লাহ 5000 টাকা মারহাবা বলেন, আরে তকবীর। এই কেশিয়ার মাফিকুল ভাই উনি শেষের বেলায় বাবজি যাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকার দাতা বলুন মারহাবা। এই মাফিকুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগ পাক বাণী মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে দিয়ে দেখেন, একটা পার হতে চলো মানুষ দোয়ার জন্য বসে আছে, আমি দেখছিলাম দুটো মানুষ উঠতে যে আবার বসে এমনি ঘড়ির দিকে থাকে বসে পড়লো, কারণ ভাই একটু তাড়াতাড়ি দিই। ভাই আপনাকে একটু অনুরোধ করবো, জালসার আব্দুল জব্বার ভাই, ভাই আপনি জোড়া হয়ে যান ভাই, মাফিকুল সাহেবের একটু জোড়া হয়ে যান, ইনশাল্লাহ কমিটি মানুষ
এখানে বিভিন্ন জায়গার মানুষ আছে, মাইকের আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাচ্ছে। ভাই আসে, ভাই কমিটির লোক ওখানে যদি থাকেন শোনা ভাই, সকলে একটু নাম কিনা এ নবাব, নবাব ভাই আসো, তুমি এসো ভাই, শোনা একটু আসো ভাই, ওয়াদা করো ভাই। এতক্ষণ আজিজুল তো বাহিরকে লোকের কাছে চাইছিল চাপ দিয়ে 5, মাশাআল্লাহ বল না রে তকবীর। ও দেখেন নবাব ভাই মাফিকুলের ভাইয়ের জোড়া হলেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। এ নবাব ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5,000 দিলাও, যার সাথে যে লিয়াতে 5,000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সবার, অগবারি দোয়া করি অগ পাগর বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আব্দুল জাব্বার সুজন সাহেব কোথায় আছো ভাই? কোথায় দিয়েছে না? যাক ভাই দিয়েছে বলছে, আমি বলবো ভাই যাই হোক, আর যদি আর 500 টাকা দেন আলহামদুলিল্লাহ। যেহেতু কমিটি ছেলে একটু অনুরোধ করছে, আবদার করছে, আমিও আপনার কাছে আবদার করছি ভাই, আপনার যদি সমর্থ থাকে তাহলে ইনশাল্লাহ ওয়াদা করবে, আর সমর্থ না থাকলে ভাই জোর করে বাপজি মানুষের প্রলোভনে পড়ে বাপজি ওয়াদা করে তখন বাড়িতে গিয়ে আবার ঝামেলা সৃষ্টি হবে। আমরা ঝামেলা যদি না করি তাহলে দেবো ইনশাল্লাহ। শরীফুল যাক মৌলানা সাহেব 2000 টাকা, না রে তকবীর। শরীফুল না শরীফুল? শরীফুল ভাই যুবক 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে উমর ফারুকের মতো কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। ভাই যারা কমিটি আছে ভাই, তারা যে রকম ব্যক্তি কমসে কম 500 খান টাকা একটু ওয়াদা করবেন ভাই। কমিটি আব্দুল জব্বার কই চলে গেল নাকি? আব্দুল জব্বার ভাই আপনি একটু ওয়াদা করেন ভাই। ভাই বলো 2000। আব্দুল জব্বার ভাই উনিও বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দান আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সব যুবকরা দান করছে, বাপজিরা দান করছে, মাওলা যারা করতে পারে নাই, তুমি সকলের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদেরকে বলবো, যে ব্যক্তি না পারো তার যদি অসুবিধা হয় তাহলে জোর করে ভাই চাপ দিবেন না, কারণ তার অসুবিধা হবে। একটা প্রেস্টিজের ব্যাপার, এখানে হুহা দিয়ে যদি দিতে না পারে তাহলে মসজিদে লোকের কাছে লাঞ্ছিত হবে। যাক যাদের জানাশোনা আছে একটু বন্ধুর হিসাবে একটু আবদার করছেন সেটা ঠিক আছে। তাই ভাই আসি, আর কমিটি ভাই নাই ভাই, আর কমিটি এই ভাই চলে যান ভাই, একটু বসো ভাই, শোনা আর 5 মিনিটের পর ইনশাআল্লাহ দেওয়া হবে। মিনারুল ভাই, মিনারুল ভাই কোথায় আছেন? আছে ভাই, কিছু মনে করবে না, বাপ বেটাকে ভাই বেরিয়ে পড়ছে ভাই, যেহেতু আমি তো জানি না যে কার ছেলে কার কি, এই মুসলমানের দিক দিয়ে সেদিক দিয়ে বাপজি হয়তো ভাই হচ্ছে, কিন্তু তবুও জানতে পারলে আর চাচাকার ভাই বলা যাবে না। তো যাই হোক ভাই যদি বেরিয়ে যায়, আমাদের গ্রামে একজন আদায় করতে এসে তো বাপজি ডাকছেন আব্দুল জলিল ভাই, আব্দুল লতিফ ভাই, তো ওই লতিফটা তার ছেলে, সে জলিল টাকা দিতে যায়, বলছে আরে ভাই আমিও ভাই, আমার বেটাও তোর ভাই। তাই বলছি ভাই আমি তো জানি না যে লতিফ আপনার বেটা, তো সেই হিসাবে বাপজি কিছু মনে করবেন ভাই হিসাবে বলছি। আসুন ভাই যারা আছে আর যারা দিতে পারেননি ভাই একটু আসি, কমসে কম 100 খান টাকা দিবে, 10 টাকা কাছে থাকলেও দিবে। আচ্ছা এই রুমাল টুমাল নিয়ে বেড়াচ্ছেন একটু হয়েছে না, তাহলে আর রুমাল নিয়ে বেড়ানোর দরকার নাই, যথেষ্ট দিয়েছেন ভাই। আমি সত্যি দেখেন মৌলানা সাহেব বলছে খুবই দিয়েছে, আর আসলে দিয়েছে, আমি শুনছিলাম এই শেষের বেলাতে যে এত টাকা দিবেন তাও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে খুব হয়তো 500 খান করে টাকা আছে, হ্যাঁ হয়তো 2-3 হাজার টাকাও কোনোরকম হবে। তা আলহামদুলিল্লাহ কয়েকজনা 5000 করে দিয়েছে, 2000, 1000 করে অনেকে দিয়েছে, 500 টাকা অনেকে দিয়েছে। তাই ভাই আলহামদুলিল্লাহ 10 টাকা, 50 টাকা, 200, 100 বাপজি ভাই মা বোনেরা যে যা পারবে একটু দানের হাত বাড়ায়। আর
কমসে কম 1 বস্তা সিমেন্টও লিখায় ভাই, 1 বস্তা সিমেন্ট আছে। ইসরাইল 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলে না রে তকবীর। ইসরাইল ভাইয়ের 2000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযা মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মুনাজাতে দোয়াতে ইনশাআল্লাহ জান ভরে দোয়া হবে। এ ভাই কে দিল টাকাটা? একজন মেয়ে আমার মা আমার 100 টাকা পাঠিয়েছে, বেনামিতে, নাম বলে নাই, আল্লাহ নিশ্চয় জানতে পারছে, আল্লাহর আমলনামা নিশ্চয় লেখা হয়েছে। আল্লাহ সে মায়ের 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দেবো না আল্লাহ। আচ্ছা রেন্টু আছে এখানে? রেন্টু, ওরে সুবহানাল্লাহ। ভাই শোনা, আপনি যা পারবেন খুশি করে একটু বলেন ভাই, বলেন ভাই। মানুষ সবাই চেয়ে আছে, আসে ভাই 1000, যাক মাশাআল্লাহ, 1000 টাকার দাতা, বলুন মারহাবা। রেন্টু ভাই 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, আমি একটু বলি ভাই, একটু তাড়াতাড়ি আসে ভাই, দোয়া হবে। যারা এদিক ওদিক দূরে ঘোরাফেরা করছেন ভাই, একটু দয়া করে যদি কাজ না থাকে তাহলে একটু আসো, একটু দোয়াতে শরীক হব। দোয়া আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগাজ। শনি আর সীমা মুক্তারপুরে, কি নাম এই দেশটা? না সত্তলা পাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার 2 মায়ের আপনার 500 করে, 2জন 500 করে 1000 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন এবং তাদের ইমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করুন। মিন্টু 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিচ্ছে। আপনারা সকলে দোয়ার আগে একবার দোয়ায় ইব্রাহিম বাপজি পড়ে নি, দুরুদ ইব্রাহিম। আর কে আছে? ইসরাইল নাকি দিয়েছে তো নাকি? যাক দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। আর একটা মানুষ উঠবো না ভাই, যথেষ্ট দিয়েছেন। ও সাকিবুল কোথায়? কোথায় সাকিবুল? মাশাআল্লাহ, এই দেখেন সাকিবুল ভাই। যাক ভাই শেষের বেলায় বিরক্ত হবে না ভাই, কমিটি হয়তো যারা। সাকিবুল ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ভাই এসব ছেলেদের কাছে 1000 টাকা কিছুই না। একটা রেস্টুরেন্টে গেলে, একটা বন্ধু নিয়ে গেলে 1500 2000 টাকা বিল হয়ে যাচ্ছে। তাই ভাই যারা আছি আমরা জানবো যে একদিনকার রেস্টুরেন্টে টাকা আল্লাহর ঘরে দিয়ে যাব। বাপজি আমরা যা কাজ করছি এই কাজে আমার মনে হয় না যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু এই দান টান দিলে হয়তো খাতা উল্টাতে গিয়ে যদি সেদিন বাপজি কাজে লেগে যায়, ওটাই হয়তো বদলতে আল্লাহ আমাদেরকে হয়তো জান্নাত দিতে পারেন। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার জন্য, তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বাহানা খুঁজে বেড়াবে, শুধু বাহানা খুঁজে বেড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহকে জাহান্নামে দাও, জাহান্নামে দাও। আল্লাহ তাদের কথায় কর্ণপাত করবেন না। লাস্টে বলবে এই ব্যক্তি দেখো তিনি কোনো জালসার মাহফিলে গিয়েছিল কিনা, দিনের মজলিসে বসেছিল কিনা। সেদিন যদি ক্যামেরাতে বাপজি ছবি উঠে যায়, আল্লাহ হয়তো তাকে বাপজি সেই বদলতে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই ভাই আসে আল্লাহর ঘরে, যে যা পারবো 500 1000 200 100 যে যা পারবো আমরা একটু দানের হাতটা বাড়াবো ইনশাআল্লাহ। ভাই আর কমিটি মামা এবং সোনার ডাক্তার আপনাদেরকে একটু চাইছে যে মসজিদের জন্য শরীক হওয়ার জন্য যদি থেকে থাকেন তাহলে এসে ভাই আপনার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ সামর্থ্য অনুযায়ী দিবেন ভাই। মসজিদের জন্য আমাদের, যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের এই মসজিদবাসী। যাক সোনারুল ভাই, যদি আপনি দিয়া না দেন তাহলে একটু ওয়াদা করলে ভালো হয়, লজ্জার কোনো কারণ নাই। আপনি যা পারবেন 500 1000 100 টাকা পাইলেও আপনি ওয়াদা করেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ঘরে একটু দিয়ে যান সোনা ভাই।
সুবহান আল্লাহ। 1000 দিয়েছিল রেন্টু না, দিয়ে আবার 500 2000। না রে তকবীর। রেন্টু ভাই আমার, উনি প্রথমে 1000 দিয়েছিলেন, ওই ভাই তো নাকি 1000, আবার 1000 দিয়ে টোটাল 2000 টাকার দাতা। বল মারহাবা। আল্লাহ রিন্টু ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করুন আল্লাহ। যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, সকলের বাড়িতে রোজার আজকের বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানে বালা জমিনে বালা থেকে হেফাজত করো। দোয়া করি সবচেয়ে বড় বাবজি বিপদে মানুষ পড়ে আছে, এশায়ারের নাম যাদের ডিলেট হয়েছে, যাদের ডিলেট এসেছে, আমরা দোয়া করি আল্লাহ যাদের নাম ডিলেট এসেছে আল্লাহ তুমি তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দাও, ডিলেটটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যার হয়েছে বাবজি তার ঘুম নাই। সোনা ডাক্তার ভাই ভাই ক্যাটারার সেই বাবুর্চি যারা রান্না করে বেড়ায়, ওই ক্যাটারার বাবজি মালিক কি নাম বলল, সোনারুল ডাক্তার, উনি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করে নিয়ে তারও বাবজি ব্যবসাতে বরকত দিন, তার হাতের রান্না, তার ছেলেদের হাতের রান্নার সুস্বাদ আল্লাহ আরো বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবুর্চি তো অনেকে আছে, এক একটা বাবুর্চির হাতে বাবজি মনে হয় যে জাদু ফিট করা আছে, এত সুন্দর রান্না। দোয়া করি এলাকার মানুষ যেন তার ক্যাটারার দিকে মহব্বত পড়ে, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, তার আগে একবার দুরূদ ইব্রাহিম পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমি আর একটা কথা বলি, আমি শুনলাম যে এই প্যান্ডেল নাকি গ্রামে, তাই তো নাকি? এই নিজেদের মধ্যে এই গ্রাম, তাহলে নিশ্চয় মুসলমান। বাইরে হলে জানতাম যে হয়তো হিন্দু টিন্দু হতে পারে হয়তো। তো ভাই আমি আপনাকে চাপ করব না, যেহেতু আপনার অনেক খরচ হয়েছে এই জিনিসগুলো করতে, আল্লাহ বরকত দে। আমি আপনাকে একটু অনুরোধ করব, যেহেতু আপনার দেশেরই মসজিদ, আপনি যা পারবেন আপনি একটু জালসার এই মসজিদের জন্য একটু ওয়াদা করলে ভালো হয়। আপনি যা পারবেন ভাই, আপনার কাছে চাপ করে নেওয়া হবে না, যেহেতু প্যান্ডেল করার সময়তেই কমিটিরা চাপ করে প্যান্ডেল করিয়েছে যে এত 1000 টাকা ভাই লেন করি, তাহলে ওখানেও বাবজি অনেকে কমালছে, তারপরে যদি আবার চাপ দিই তো অনেক ঘাটতির দিকে চলে যাবে। তাই হয়তো ভাববেন অন্য জায়গায় হয়তো লাভ করেছেন, এখানে লাভ হয়তো একটু কম করবে। ভাই একটু দিলে ভালো হয়। জিনারুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। প্যান্ডেল বালা দিয়েছে ভাই, ফোন করে বলেন যা পারবে। যাক, প্যান্ডেল বালা ফোন করছে তার আব্বাকে, দেখা যাক কত টাকা দিছে, ইনশাল্লাহ যাই দেখি। 1000 টাকা মাশাআল্লাহ। এই জালসার প্যান্ডেল বালা গ্রামেরই, উনিও কিনা ওবায়দুল শেখ, উনিও বাবজি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে দাও। এই প্যান্ডেলে আল্লাহ তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাইক সেটের আওয়াজ আরো সুমধুর করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। পড়ে গেছিল সুবহানাল্লাহ, তাহলে তো ডবল খরচ হয়ে গেছে। তো যাক, আমি বুঝতে পারছি ভাই এই জালসাতে আজ বরকত দিয়েছে আল্লাহ। মানুষ যার কাছেই চাওয়ানো হয়েছে বাবজি তারই সে না করছে না। আর হাদিসে এসেছে রহমতের বৃষ্টি, জালসা কোনো ধর্মীয় কোনো কাজ হলে সেদিন যদি আকাশ থেকে বৃষ্টি হয় তাহলে জানবেন ওই বৃষ্টির মধ্যে কোনো আল্লাহর ভালাই আছে আমাদের। এটা রহমতের বাবজি বৃষ্টি। আপনার আমার কষ্ট হচ্ছে, কিন্তু অনেক মানুষের এই বৃষ্টিতে কাজ হচ্ছে। পৃথিবীতে আল্লাহ এক শ্রেণীর পাখি তৈরি করেছে যারা আকাশের পানি ছাড়া দুনিয়ার পানি খায় না। ও যদি 1 বছর যদি পানি না পায়, 1 বছরে পানি খাবে না, বলুন আল্লাহু আকবার।
আল্লাহর এমনই মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ। যেমন ওট বাপজি, এই ওট 15 দিন যদি আপনি বাঁধে রাখেন মরুভূমির ময়দানকে, যদি পানি না দেন ও মরবে না। ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার 2টা ট্যাঙ্কি ফিট করে দিয়েছে, একটা পানি খায় আর একটা পানি স্টক করে রাখে। যখন পিপাসা লাগে সে ক্যাপাসিটি করে সেই ট্যাঙ্কি থেকে নিজে নিজে বের করে তার পিপাসা নিবারণ করে। বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো সব আল্লাহর খেলা। তাই পানিতে একটু হয়তো আপনাদের একটু মনটা খারাপ হচ্ছে, আরো অনেক মানুষ আসতো, কিন্তু জালসা কামিয়াব, টাকা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। হয়তো আল্লাহর অনেক মাখলুকাত বাপজি উপকার হয়েছে। মাসু না মাসু মেয়ে ছেলে মাসু বেওয়া 2 বস্তা সিমেন্টের দাতা আবুল মারহাবা, তার স্বামীর কবরে আযাব আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মনিরুল আর ফরমতি, তোমরা যেখানে থাকো স্টেজে এসো, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া হয়ে যাবে। স্টেজে তোমার সঙ্গে দরকার রয়েছে ভাই। একটা সময় অনেক আমাদের চলে যাচ্ছে, 1:20 বেজে গেল ফেরা দিকে পৌঁছে গেছে। যাক ভাই, মনিরুল আর হরমত নাকি বলছে থাকলে ভাই একটু আসেন। শোনা মনে হয় পালিয়ে গেছে ভাই গো, বাড়িতে যে শুয়ে পড়লে আর উঠে আসে। মেলাতে আছে? যাক আলহামদুলিল্লাহ ভাই। মেলা তেলাতে থাকলে ভাই আসতে না পারলে একটু ফোন করে বলো ভাই। এই অনেকের নাম্বার তোমার নিশ্চয় জানা আছে কমিটির মধ্যে, একটু ফোন করে বললেও ভালো হয় ভাই। দোয়া হবে বাপজি। অনেক মানুষই বসে আছে, আমরা একটু তোবা করে নিই। সবাই গুনাহগার, আর আপনারা সকলেই জানেন যে আমি শেষের বেলাতে বাপজি প্রায় জায়গাতে দেয়, আর আমি তোবা করাই। একবার তোবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কলেমা খুব বড় জিনিস বাপজি। পৃথিবীর মাটি আসমান জমিন যদি তুলে দেয় একটা দাড়িতে, আর অপর দাড়িতে যদি কলেমাটা তুলে দেয়, আল্লাহ রাসূল বলে কলেমার পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আছি এখানে বাপজি সবাই বেশি না মিনিট খানিক মতন একটু কলেমা পড়ে নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যাই হোক, আর চাপাচাপি করব না। যে অবস্থা আছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অনেক বাপজি ভাইয়েরা এখানে আসতে পারেনি, অনেক মা বোন আসতে পারেনি, তারা হয়তো বাড়িতে ছাদের উপর বসে কথা শুনছে, অনেকে জানালার ধার থেকে বসে হয়তো বাপজি কথা শুনছে। আমি তাদেরকে বলবো ভাই, আপনারাও বাড়ি থেকে হাত তুলে দোয়া করবেন আমাদের সাথে হাতে, আমিন আমিন করবেন, অসুবিধা নাই। ফরমতি মামা আসেন, কি বলেন? কত টাকা ওয়াদা করবেন মসজিদের জন্য, নিজেদের জন্য? আসেন আসেন ভাই, একটু আসেন ভাই, যাই পারেন একটু তাড়াতাড়ি দিই ভাই, একটু দোয়ার জন্য, আপনার জন্য দোয়াটা আটকে আছে ভাই। আমরা আসি ভাই, একটু আসি, দোয়া আটকে আছে শুধু আপনার লেগে ভাই। ও তো ছেলে মানুষ, খাবার লোক না। আরে সুবহানাল্লাহ। ভাই একটু মোটা ঝাড়ো ভাই, শেষের বেলায় যাই না, মোটা একটা হাত ঝাড়ো না, ওদিকে তাকাচ্ছে। যাক 2000 টাকা। কি নাম বললে? খুরমত ভাই আমার 2000 টাকার দাতা আবুল মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন। ভাই এবার যে যা অবস্থা আছে একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1:30 বাজতে চলল রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে।
রব্বুল আলামিন তুমি দাও মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রি অন্ধকার, মওলা সগীরা কাবিরা জানাও অজানাও, ছোট বড় জাহিরে বাতিনে যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দাও মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলাই করিম, বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কাছে মওলা 500 খান করে টাকা চেয়েছিলাম। আমার পূর্বেকার বক্তার কাছে অনেক টাকা দান করেছে। আয় আল্লাহ, আমি ক্ষুদ্র জ্ঞানের টোটা ফোটা জবান নিয়াও। আয় আল্লাহ, গভীর রাত্রিবেলায় মওলাই করিম তোমার বান্দাদের কাছে বান্দীদের কাছে 500 টাকা চেয়েছিলাম। আয় আল্লাহ, কেউ 5000 টাকা, কেউ 2000, কেউ 3000, 1500, 2500। আয় আল্লাহ, 500, 750, 10 টাকা, কেউ 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 10 কেজি গম, এভাবে তোমার বান্দা বান্দিরা দান করেছিল মওলা। আয় আল্লাহ, কেউ আব্বার নামে, আয় আল্লাহ, কেউ বিবির নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, কেউ দাদা দাদির নামে, কেউ নানা নানির নামে মওলা। আয় আল্লাহ, দান করেছেন মওলা। সকল দানকারের দানকে তুমি কবুল করে নিও। সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম এই জালসার কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সব যুবক ছেলেরা কমিটি হয়েছে। আয় আল্লাহ, তুমি তো বলেছো যুবক বয়সে ইবাদত করলে অনেক নেকি পাওয়া যায়। আয় আল্লাহ, তোমার যুবক বান্দারা হাড় ভাঙা পরিশ্রম করে তারা জালসার আয়োজন করেছে মওলা। এই জালসাতে যারা টাকা দান করেছে, কেউ শ্রম দিয়ে, কেউ আল্লাহ বুদ্ধি দিয়েও, কেউ টাকা দিয়েও, আল্লাহ সকল বাপজি ভাই মা বোনদের দানকে কবুল করে নিও। তাদের জালসাকে তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি তাদের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ, জালসার কমিটি যুবক ভাইদের ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। কমিটি, মসজিদের কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। জালসার কমিটিকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, মওলাই করিম, যেই সব বাপজি ভাইয়েরা আমিন 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 করেছে মওলা, সকল বাপজি ভাইয়ের ইমান আবু বকরের মতো বানিয়ে দাও। আল্লাহ, মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে মওলা, তুমি আমার সকল মা বোনের ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আল্লাহ, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, এক শ্রেণীর মানুষ মুসলমানদের উপর চক্রান্ত চালাচ্ছে মওলা, তাদেরকে বিপদে ফেলার জন্য। আল্লাহ, তুমি হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। আল্লাহ, তুমি যে সব মুসলমানদেরকে চক্রান্ত করার চেষ্টা চালাচ্ছে মওলা, তুমি তাদের চক্রান্তকে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি সারা ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, ভারতবর্ষে হিন্দু মুসলমান আল্লাহ একসাথে ভাই ভাই মহব্বত করে চলার তুমি তৌফিক করে দাও। আল্লাহ, আমাদের সকলের দিল থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ, এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়েছে, এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছিল মওলা, তাদের গ্রামের সকল মায়াতের কবর আযাব, এই গ্রামের সকল মায়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়ে কবর করো, জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। এই দোয়াটুক নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ, প্যান্ডেল বালাকে কবুল করে নাও। আল্লাহ, জালসায় যারা সহযোগিতা করেছে সকলকে তুমি কবুল করে নাও। মওলানা বাবর আলী ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। মসজিদের ইমামকে কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত আজকের এই মহাতি জালসা প্রোগ্রাম শেষ হলো। আল্লাহ পাক যেন আমাদের এই প্রথম যে উদ্যোগ নিয়ে যে জালসা কমিটি আয়োজন করেছে, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছে এবং প্রচুর মেহনত করে যে কাজ করেছে, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করো এবং আগামী দিনে আমার এই সমাজ, আমার এই গ্রাম, আমার এই মহল্লাবাসীকে পরিপূর্ণ ঈমানের সঙ্গে এই মজমাকে, এই মহল্লাকে তুমি চালিয়ে নিও। সর্বোপরি আমাদের বড় এবং ছোট সকলকে শ্রদ্ধা এবং স্নেহ দিয়ে আমরা